বাংলা হয়ে গেছে মুসলমানদের পতনে বিশ্ব কি হারাল। শেখ আলী হাসান আলী নদভী রাহিমাহুল্লাহর বই কি যেন, মুসলিম उम्मार पतने विश्व की हारालो। हज़रत मौलाना अबुल हसन अली नदवी ने अपनी तारीख साज किताब इस्लाम इन द वर्ल्ड, जिसका उर्दू में नाम है इंसानी दुनिया पर मुसलमानों के उरूज व ज़वाल का असर। मौलाना अबुल हसन अली नदवी का बड़ा नाम है, अरबों में भी अजमियों में भी। अरबों में उनके इल्म की बड़ी धाक थी और वो बड़े ब्रॉड माइंडेड किस्म के आलिम थे। চিন্তাকে সমৃদ্ধ করে কিছু বই, শেষ অক্ষরটি পড়ে উঠে মনে হয় সব বদলে গেছে। বইটি শুরু করার আগের ও শেষ করার পরের মানুষটি আমি সম্পূর্ণ আলাদা। এটিও তেমনই একটি বই। মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো? প্রশ্নটি কি যৌক্তিক ও সমসাময়িক? মুসলিম উম্মাহ কি এমন কোনো জাতি যাদের পতন আসলে বিশ্ব মানবতারই অধপতন? ইসলাম কি? ইসলাম হলো শ্রেষ্ঠত্ববোধের বিশ্বাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাঠানো সর্বশেষ ও চূড়ান্ত দিন বা জীবন বিধান। মানবরচিত সমস্ত ধর্ম, দর্শন ও মতবাদের উপর বিজয়ী থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিনকে পূর্ণাঙ্গ করেছেন, নিখুঁত করেছেন। ইসলামের কোনো বিকল্প হয় না, বরং জীবনের যতটুকু পরিসরে ইসলামের বিকল্প খোঁজা হয় সেখানেই শুরু হয় জুলুম ও ফাসাদ। আজকে সমগ্র বিশ্বের জাহিলিয়াতমুখিতার কারণও এই যে বিশ্বের শাসনভার ইসলামের হাতে নেই। পৃথিবীতে যত ফাসাদ, যত জুলুম ও অত্যাচার ঘটছে তারও একমাত্র কারণ এই যে কর্তৃত্ব ইসলামের হাতে নেই। বইটির ভেতরে পাতায় পাতায় লেখক এই সত্যকে আরও স্পষ্ট করে দেখিয়েছেন। বইটির বক্তব্যের মূল কাঠামো বুঝতে আমরা বইটির বিষয়বিন্যাসে চোখ বুলিয়ে নিব। প্রথম অধ্যায়টির নাম জাহিলিয়াতের যুগ। দুটি পরিচ্ছেদেতে মানবতার মুমূর্ষ দশা ও জাহিলি যুগে রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা। লেখক প্রথমে এঁকেছেন ইসলাম পূর্ব জাহিলিয়াত যুগের সংক্ষিপ্ত কিন্তু স্বচ্ছ ও পূর্ণাঙ্গ চিত্র। এঁকেছেন পূর্ব থেকে পশ্চিম ও উত্তর থেকে দক্ষিণ, চীন, আরব ও হিন্দুস্তান থেকে শুরু করে রোম ও পারস্য পর্যন্ত বিস্তৃত তখনকার পৃথিবীর চিত্র। দেখিয়েছেন কোন দিকে ছিল তখনকার সমাজ ও সভ্যতার অভিমুখ ও গতিধারা। মোট কথায় অধ্যায়ে তিনি চেয়েছেন ইসলামের আলো চেনার আগে ইসলাম পূর্ব জাহিলিয়াতের অন্ধকার চিনিয়ে দিতে। দ্বিতীয় অধ্যায়টির নাম জাহিলিয়াত থেকে ইসলামের দিকে। 4টি পরিচ্ছেদেতে সংস্কার ও সংশোধনের নববী পদ্ধতি, জাহিলিয়াতের অন্ধকার থেকে ইসলামের আলোতে, নববী তারবিয়াতে আদর্শ ইসলামী সমাজ ও জাহিলিয়াতের কাঁচামাল থেকে মানবতার শ্রেষ্ঠ সম্পদ। এখানে লেখক দেখিয়েছেন কিভাবে বিশ্ব বেরিয়ে এলো জাহিলিয়াত থেকে ইসলামের দিকে, কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ এক নতুন ধারায় বিস্ময়কর দ্রুত গতিতে মানবতার সংস্কার করলেন, আদর্শ এক সমাজ প্রতিষ্ঠা করলেন। সংস্কার ও সংশোধনের চেষ্টা যুগে যুগে অনেক মনীষী করেছেন। সফল যতটা হয়েছেন, ব্যর্থ হয়েছেন আরও বেশি, কারণ তাদের সংস্কার ছিল খণ্ডিত সংস্কার। লেখক দেখিয়েছেন যে তারা ব্যর্থ হওয়ারই ছিল। তৃতীয় অধ্যায়টির নাম ইসলামের সোনালী যুগ। 3টি পরিচ্ছেদেতে মুসলিম উম্মার নেতৃত্বের যুগ, মুসলিম জীবনে পতনের সূচনা ও উসমানী খেলাফতের যুগ। অধ্যায়টিতে লেখক দেখিয়েছেন খোলাফায়ে রাশেদার পর ধীরে ধীরে মুসলিম শাসকরা, যাদের হাতে ছিল মানবতার চিকিৎসাভার, নিজেরাই কিভাবে ব্যাধিগ্রস্ত হয়ে পড়ল, কিভাবে তাদের ভেতরে ঢুকে গেল জাহিলিয়াতের ভাবধারা। এরপর খেলাফতের দায়িত্বভার তুর্কিরা কাঁধে তুলে নিল এবং কিভাবে একসময় তারাও স্থবির হয়ে পড়ল। বিশ্বের শাসনভার চলে গেল ইসলামের হাত থেকে নব্য জাহিলিয়াতের হাতে, মুসলমানদের হাত থেকে বস্তুবাদী ইউরোপের হাতে। চতুর্থ অধ্যায়টির নাম ইউরোপীয় যুগ। 4টি পরিচ্ছেদেতে জড়বাদী ও বস্তুবাদী ইউরোপ, ইউরোপের স্বদেশবাদ ও জাতীয়তাবাদ, আত্মহত্যার পথে ইউরোপ, ইউরোপীয় সাম্রাজ্যবাদের যুগে মানবিকতার আত্মিক বিপর্যয়। অধ্যায়টিতে লেখক প্রথমে পাশ্চাত্য সভ্যতার স্বভাব ও প্রকৃতি বিশ্লেষণ করে দেখিয়েছেন যে আধুনিক ইউরোপ প্রাচীন গ্রিক ও রোমান সভ্যতারই নয়া সংস্করণ, এবং গ্রিক ও রোমানদের মতো এই সভ্যতারও মূল কথা হলো বস্তুবাদ ও ভোগবাদ। এই সভ্যতার গোড়াতেই রয়েছে পচন ও দুর্গন্ধ। অতএব এর জঠর থেকে বেরিয়ে আসা কোনো কিছুই এর প্রভাব থেকে মুক্ত হতে পারে না। যা খবিস তা খবিস ছাড়া আর কী দিবে। এই অধ্যায়টিতে মূলত পাশ্চাত্য সভ্যতাকে ঘুরে ঘুরে দেখানো হয়েছে যে বিরাটাকায় এই সভ্যতার ভেতরটা কত ফাঁপা, কত অন্তঃশ্বাস শূন্য এবং কত ঠুনকো ভঙ্গুর ভিতের উপর এর প্রায় ধসে পড়া
প্রাসাদ দাঁড়িয়ে দেখিয়েছেন যে এই সভ্যতার আত্মা কতটা ধ্বংসকামী, নীতি ও শক্তির ক্ষেত্রে কতটা ভারসাম্যহীন। অপবিজ্ঞান চর্চা করে ও বিপুল শক্তির মরণাস্ত্র আবিষ্কার করে এরা এমনকি গর্বও করে। গুরুত্বপূর্ণ এই অধ্যায়ে লেখক নব্য জাহিলিয়াতের মুখোশ খুলে দেখান। পঞ্চম অধ্যায়টির নাম বিশ্ব নেতৃত্বের আসনে ইসলামের প্রত্যাবর্তন। দুটো পরিচ্ছেদেতে মুসলিম বিশ্বের নব উত্থান, আরব জাতির নেতৃত্ব। এই অধ্যায়ে লেখক আমাদের বলেছেন কিভাবে মুসলিম বিশ্বের নব উত্থান ঘটতে পারে। প্রথমত তিনি বলেছেন সেই পয়গাম ধারণের কথা যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জানিয়েছেন। ইমানের শক্তি ছাড়া বস্তুগত শক্তি সামর্থ্য কোনো কাজে আসতে পারে না। মুসলিম বিশ্বকে অবশ্যই জোরদারভাবে এই আত্মিক প্রস্তুতি গ্রহণ করতে হবে। তিনি বলেছেন জীবনের সর্বক্ষেত্রে পাশ্চাত্য নির্ভরতা পরিহার করার কথা। তার ভাষায়, ইসলামী বিশ্ব যদি নতুন করে বিশ্ব নেতৃত্বের আসন ফিরে পেতে চায় তাহলে তার অবশ্য কর্তব্য হবে জ্ঞান, বিজ্ঞান, শিল্প, বাণিজ্য ও যুদ্ধবিদ্যায় পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা এবং জীবনের যাবতীয় উপায় উপকরণ ও প্রয়োজনের ক্ষেত্রে পাশ্চাত্য নির্ভরতা পরিহার করা। বলেছেন প্রতিটি ক্ষেত্রে মোকাবেলার আগে অন্তত স্বনির্ভর হওয়ার কথা। এরপর তিনি আরব জাতিকে সম্বোধন করেছেন। তার ভাষায়, গৌরবময় ইতিহাস ও গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানের কারণে অবশ্যই আরব জাহান এখন বিশ্ব নেতৃত্বে দায়িত্বভার গ্রহণ করে সমগ্র সভ্য পৃথিবীকে প্রভাবিত করার পূর্ণ যোগ্যতা রাখে। সব শেষে তিনি শিক্ষা, দীক্ষা ও রাষ্ট্রের কর্ণধারদের কাছে আরব যুবশক্তিকে সৈনিকতার উপর গড়ে তোলার আহ্বান জানিয়ে এবং তাদের শ্রেণী বৈষম্য, অপচয়, বিলাসবহুলতা পরিত্যাগ করার আহ্বান জানিয়ে রচনা রীতি টেনেছেন। বইটি পড়া সবার জন্য আবশ্যক মনে করি এই কারণে যে দুর্ভাগ্যবশত মুসলমানদের বড় একটা অংশ আজ নিজেদের ইসলাম নিয়ে হীনমন্য। তারা জানে না কি তাদের পরিচয়, অতএব বুঝতেও পারে না কি তাদের মর্যাদা, দায়িত্ব ও কর্তব্য। এই বই তাদের মধ্যে শ্রেষ্ঠত্বের বোধ নতুনভাবে জাগ্রত করবে যে মুসলিম হিসেবে সমগ্র বিশ্ব মানবতার দায়িত্বভার তাদের কাঁধে অর্পিত হয়েছে। তারা জাহিলিয়াতের ইশারার পুতুল নয়, কিংবা নয় তাদের নাট্যমঞ্চের অভিনেতা মাত্র। ইসলাম যে কারো অধীন হতে পারে না, কারণ অধীনতা ও অনুসরণ নয়, স্বকীয়তা ও সৃজনশীলতাই হলো ইসলামের প্রকৃতি। এই বই পাঠে তারা এই সত্যকে নতুনভাবে উপলব্ধি করতে পারবে। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই ভারতবর্ষের একজন বড় আলেম ছিলেন। ওনার মা নামে ওনার মা সম্পর্কে একটা বই লিখছেন, মেরি আম্মা, বাংলা বই হয়েছে আমার আম্মা নামে, এটা অনুবাদ হয়েছে। উনি লিখছেন যে আমার আম্মা ছোটবেলায় আমার পাশে রাখি আমি দেখতাম দোয়া করতেন, আমি পিছিয়ে ছিলাম। আয় আল্লাহ এক সে হাজারোं কি জরুরত পুরি ফরমা। আল্লাহ আমার এক আবুল হাসানকে দিয়া হাজার মানুষের, হাজার আলেম যে কাজ করতে পারে আমার ছেলে একা যেন সে কাজ করতে পারে, আপনি তৌফিক দেন। ঠিকই আল্লাহ তাআলা এমন কবুল করা করছেন যে সারা বিশ্বের সমস্ত ওলামায়ে কেরাম ওনার বই থেকে ইস্তেফাদা করতে হয়। মানুষ শুধু নিজের দেশে পরিচিত হয়, উনি দেশের চাইতে বরং বিদেশে আরো বেশি পরিচিত। মাজা খাসির আল আলম বিন হেদায়াতুল মুসলিমিন আরবিতে এমন একটা বই লিখছেন, ওই বইয়ের ভূমিকাতে উনি লিখছেন, আমি নিজে পড়ছি, যে এই বইটা যখন আমি লিখি তখন আমার বয়স হলো 18 না 17 বছর। কোনো অ্যারাবিয়ানকে চোখেও দেখি নাই, আরব কোনো দেশেও যাই নাই। ওই বয়সে আরবিতে এমন বই লিখছে যে বইটা সারা বিশ্বের সমস্ত আরব বিশ্বের ইউনিভার্সিটিগুলোতে আপনার বিভিন্ন ক্লাসে এটা পাঠ্য বই হিসাবে নির্বাচিত। সৌদি আরবের ওজারাতুল সেকাফা ওয়াল আলাম, ওজারাতুল উমুক, ওজারাতুল তুমুক সব মন্ত্রণালয়রা সাফে কম্পিটিশন করে লাখ লাখ কবি সাফে বিতরণ করে। মিশরে, সব দেশে, সারা ওয়ার্ল্ডে। মাজা খাসির আল আলম বিন হেদায়াতুল মুসলিমিন, বাংলা হয়ে গেছে মুসলমানদের পতনে বিশ্ব কি হাল। আরবি এক পৃষ্ঠা পড়লে বোঝা যায় যে কত বড় আরবির মহাসমুদ্র হলে এইরকম উন্নত মানের আরবিতে বই লেখা যায় যে আরবরা মাথা নত করে ফেলে দিচ্ছে। বয়স কত? 17, 18। কোনো অ্যারাবিয়ান চোখেও দেখে নাই, ওমরাও করতে যায় নাই, আরব দেশে যায়ও নাই, শুধু মাদ্রাসা পড়ে এই আরবি বই লিখছে। তুমি নিজের জিজ্ঞাসা করবে আমার বয়স কত এখন? 13, 14, 15, 16, তা আমি কোন জায়গায় দাঁড়ায় গেছি? এমনি 18 বছর বয়সে ধরে লেখে, তার মানে 12-13 বছর বয়সে তার যোগ্যতা হয়ে গেছে। আমি কোথায় দাঁড়ায় আছি? কেন আমি এই জায়গায় দাঁড়ায় থাকবো? জেদ থাকতে হবে, জেদ নিজের মধ্যে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, মা বাপ যদি দোয়া করাইতে হবে, ওস্তাদদের দোয়া নিতে হবে। চেষ্টা করে যাবেন ইনশাআল্লাহ।